বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রিয় দায়িত্বশীল সাথী সদস্য ভাইরাম, উপস্থিত প্রশাসনের ভাইরাম, উপস্থিত সাংবাদিক ভাইরাম, আজকের যশোর শহর শাখার উদ্যোগে আয়োজিত অদম্য জুলাই শিরোনামে শহীদ হাদি হত্যার বিচার, গণরায় বাস্তবায়ন এবং শহীদদের হত্যার বিচারের দাবি নিয়ে আয়োজিত প্রোগ্রামে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ডাক্তার জায়েদ আহমদ ভাই সহ উপস্থিত সকলকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমাদের এখানে উপস্থিত হওয়ার কারণ। আমরা রক্ত দিয়ে জুলাই আন্দোলনের মাধ্যমে একটা স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু কোন একটা কারণে আবার সেই স্বৈরাচারের গন্ধ খুঁজে পাই। আমি বলতে চাই, যদি রক্তের মূল্য দিতে ব্যর্থ হয় তাহলে আবার জুলাই জন্ম নিবে এবং আপনাদেরকেও বলাতে হবে। যদি রক্তের মূল্য দিতে না জানেন তাহলে স্মরণ করেন 1971 সালের কথা, স্মরণ করেন 2024 সালের কথা। রক্ত কখনো বেঈমানি করে না, করবেও না ইনশাআল্লাহ। রক্ত দিয়ে ইতিহাসের সূচনা হয়েছে এবং রক্ত দিয়ে ইতিহাসের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি আওয়ামী লীগের মাথা ব্যথার কারণ ছিল ছাত্র শিবির, ছাত্রলীগের মাথা ব্যথার কারণ ছিল ছাত্র শিবির, এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদেরও মাথা ব্যথার কারণ ছাত্র শিবির। ছাত্র শিবির কোন সাধারণ দল নয়। আপনারা জানেন বনের সিংহ 21 ঘন্টা ঘুমায়, 3 ঘন্টার রাজত্বে সে বনের রাজা বনে গিয়েছে। ছাত্র শিবির এমন একটি দল সারাদিন শান্ত থাকবে, 1 ঘন্টার আন্দোলনে বাংলাদেশ লড়বে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন ইতিমধ্যে ভারতের গণমাধ্যম বলতে বাধ্য হয়েছে এখানেও ছাত্র শিবিরের কোন পায়তারা চলছে। ছাত্র শিবির কোন সাধারণ দল নয়। যখন নারা দেয় শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব কম্পন সৃষ্টি হয়। এবং ছাত্র শিবিরকে মামুলি হিসেবে দেখবেন না ইনশাআল্লাহ। আমরা দেখেছি মাধ্যমগুলো এখন 5 আগস্টের পরে নির্বাচনের পরে দালালি করা শুরু করছে, প্রশাসনের বাইরে দালালি করা শুরু করছে। আমি স্মরণ করাতে চাই, জুলাইকে আরেকবার স্মরণ করেন, না হলে রাত না পোহাতেই আবার আপনার জীবনের উপরে হানা আসতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরাম, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য বর্তমান রাষ্ট্রপ্রধানকে বলবো, যখন মুসা আলাইহিস সালামের জন্ম হয় ফিরাউনের বিরুদ্ধে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিল, যখন নমরুদ জন্ম নিয়েছিল তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিল, যখন আবু জাহেলের জন্ম হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিল। বর্তমান যুগের আবু জাহেল ফিরাউনের বিরুদ্ধে এই ছাত্র শিবিরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের ভাইরা কি প্রস্তুত? প্রিয় ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা, আপনারা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি, আপনারা ফিরাউনের উত্তরসূরি নয়, আপনারা আবু জাহেলের উত্তরসূরি নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্পন দিয়েছিল সারা বাংলাদেশে। যদি শহীদদের হত্যার বিচার করতে ব্যর্থ হয়, যদি শহীদ হাদি হত্যার বিচার করতে বাধ্য হয়, প্রত্যেকটা জনশক্তি হাদি হয়ে জন্ম নিবে ইনশাআল্লাহ। আমরা কি সবাই প্রস্তুত? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। বাংলাদেশ সরকার প্রধানকে বলতে চাই, অনতি বিলম্বে শহীদদের রক্তের এই মূল্য, শহীদদের হত্যার বিচার, খুনি সেনার বিচার সহ গণভোটের রায় বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের এই সমাবেশ থেকে সেই আহ্বান করে আমি আমার কথা শেষ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।